হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন, নতুন সকালে এসে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। আর অবশ্যই তোমরা যারা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা মেডিটেশন করো না, ডেফিনেটলি মেডিটেশন হচ্ছে মেডিসিন, যেখানে তোমাদের মন মস্তিষ্ককে শান্ত রাখবে। আর একটা তোমরা বুঝতেই পারবে, একটা মানে কি বলবো, একটা আলাদা রকমের তোমাদের চিন্তা ভাবনা বলো, হ্যাঁ, অনেক অনেক কিছু পরিবর্তন। তারপরে মেডিটেশনের মাধ্যমে মানে কোথাও যেন একটা একটা পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে ধীরে 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 গ্রোথ সেটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে পজিটিভিটি বৃদ্ধি পাবে। তারপরে কিন্তু সঠিক মানে যেন তোমরা যখন মেডিটেশনে বসবে, মানে আদার্স কোনো ডিস্টারবেন্স, আদার্স কোনো চিন্তা, ওগুলো কিন্তু আনা যাবে না, একদমই না। মানে একদম, মানে তুমি একদম তোমার ঈশ্বরের সাথে তুমি কানেক্ট হচ্ছ, ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ। তুমি যে ঈশ্বরকে মানো না কেন, তার সাথে তুমি সেই মুহূর্তে কানেক্ট হচ্ছ। মানে তুমি আদার্স কোনো চিন্তা ভাবনা, কে ঠকঠক করছে, কে কলিং বেল টিপছে, কে আমাকে ডাকছে, একদমই না। পুরোপুরি যতক্ষণ তোমরা করবে, যতটুকু করবে, সেটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, কিংবা আমি এক্সেপসিভ যেটা বলছি 1 আওয়ার, 1 ঘন্টা, ঠিক আছে, যতক্ষণ সময় ততক্ষণ কিন্তু তোমার ঈশ্বরকে, তোমার ইউনিভার্সকে, তুমি যাকেই স্মরণ করে, যার সাথে কানেক্ট, তার সাথে কানেক্ট হয়ে তুমি সেইখানেই একদম মন দেবে। হয়তো প্রথমে এতটাও কনসেন্ট্রেট করতে পারবে না, সেটাকে মানে সময়টাকে মানে ছোট্ট ছোট্ট করে, ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে সময়সূচিটা বাড়াতে হবে, ঠিক আছে। কিন্তু একদম সাইলেন্টলি ব্যাপারটা কিন্তু একদম করতে হবে মেডিটেশনটা। এবং তোমরা যে বিষয়টা নিয়ে ম্যানিফেস্ট করছো সেটাতেও তোমাদের একদম পজিটিভিটি থাকতে হবে। মন এবং মস্তিষ্কে আমি মানে ম্যানিফেস্ট করছি, কিন্তু সারাদিন না না ওটা আর আমার দ্বারা হবে না, ওটা আমার হবে না, এই যে নেগেটিভ চিন্তাভাবনা, এই যে মন মস্তিষ্কের মধ্যে সারা দিনটাই সবসময় একটা নেগেটিভিটি সবসময় তোমার মধ্যে একটা বিচলিত করছে মন এবং মস্তিষ্কে, তাহলে কিন্তু ম্যানিফেস্টেশন সেইভাবে কাজ করে না। ম্যানিফেস্টেশন অনেকে কাজ করে না, এই কারণেই কাজ করে না, ঠিক আছে। আমার এটাতে আমি সফল অলরেডি পেয়ে গেছি এই কাজটাতে আমি সফলতা পেয়ে গেছি, আমার রিইউনিয়ন হয়ে গেছে। যাই কোনো, আমি গাড়ি কিনে ফেলেছি, বা আমার বাড়ি হয়ে গেছে। তুমি যে কোনো বিষয়ের উপর যদি ম্যানিফেস্ট করে নিলে, ম্যানিফেস্ট করছো, কিন্তু মন মস্তিষ্কে না না আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হবে না, যদি এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করো, তাহলে ম্যানিফেস্টেশন কিছুই ফুলফিলমেন্ট হবে না বন্ধুরা, ঠিক আছে। কারণ ইউনিভার্স সব কিছু মানে যেটা তুমি যে ম্যানিফেস্টটা করছো সেটাও উনি জানতে পারছেন, বুঝতে পারছেন, ঠিক আছে। আর তুমি যে নেগেটিভ চিন্তাভাবনা করছো, হ্যাঁ, সেটাও কিন্তু ওনার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, এটাই বলার উদ্দেশ্য। তো তোমরা মেডিটেশন করো বন্ধুরা। মেডিটেশন হচ্ছে মেডিসিন, মন মস্তিষ্ককে সুন্দর রাখার জন্য, পজিটিভিটিতে রাখার জন্য, ঠিক আছে। যত নেগেটিভ জিনিসপত্র আছে আমাদের মধ্যে, সেগুলোকে রিমুভ করার, যাতে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এবং আমরা পজিটিভিটিতে আসতে পারি, ঠিক আছে। সেটা একদিনে হবে না, ধীরে 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 হয়ে যাবে, ওকে। তো সেই জন্য তোমাদেরকে মেডিটেশন করতে বলি। তো যাই হোক না কেন, চলো আমরা টপিকে চলে যাই। আজকে যে টপিকটা দিয়ে শুরু করব রিডিং পর্ব, সেটা স্টার্ট করব। তার আগে ছোট্ট করে বলে নিই যে আমার 3টে ইউটিউব চ্যানেল আছে, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে
অবশ্যই রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও, সেখানেও কিন্তু রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। নেগেটিভ কার্ড আসা মানেই যে সব কিছু খারাপ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, এটা কিন্তু নয়। এটার পেছনেও কিন্তু রিজন আছে, কারণ আছে। ইউনিভার্স কী দেখাতে চাইছেন, কী বলতে চাইছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? সেই মতন করে আমাদেরকে এগোতে হবে। আমার ক্লিয়ার? তো তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, ঠিক আছে, অনেক সময় হয়তো এরকমটা আমি গতকালকে থেকে অ্যানাউন্সমেন্ট করছি, ধরো ইউটিউবে যেটা রিডিংটা আমি দিলাম সেটা ফেসবুকে দিলাম না, ফেসবুক পেজে দিলাম না, ঠিক আছে? তো তোমরা যারা ফেসবুকে পেজে ফলোয়ার্স রয়েছো, যারা নতুন আসছো, আসবে, তারা ইউটিউব চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে নাও, ওকে? আর যারা তোমরা ইউটিউবে সাবস্ক্রাইবার অলরেডি বন্ধুরা রয়েছো, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো এবং আগামী দিনে আসতে চলেছো, আসবে, তারা ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, তাহলে দু সাইডে তোমরা রিডিংটা পেয়ে যাবে, ওকে? আর পার্সোনাল প্রেডিকশনের জন্য একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নাও। আর অবশ্যই পার্সোনাল রিডিং পেতে চাইলে এইভাবে যোগাযোগ করতে হবে, প্লিজ বন্ধুরা কল করো না, ওকে? চলো দেখে নেওয়া যাক আজকে কি টপিক নিয়ে তোমাদের সামনে এসছে রিডিং করব বলে। আজকে না অনেক দিন আগে করেছিলাম, তো আমার মন হলো, আমার মনের মধ্যে এটাই জাগরিত হচ্ছে, তোমাদের যে ভালোবাসার মানুষটি রয়েছে, তোমাদের সাথে রিলেশনশিপে, তোমাদের সাথে সম্পর্কের মানে স্ট্যাটাসটা যাই হোক না কেন, ঠিক আছে, আজকের আমি রিডিং যেটা করব, যে টপিকটা ওপর, সেটা হচ্ছে তোমরা যারা, ভালো করে মন দিয়ে শুনবে, এটা সকলের জন্য নয়, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমাদের মাঝখানে থার্ড পার্টি রয়েছে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল, নর্মাল লাভ স্টোরি সবেমাত্র শুরু হয়েছে বা চলছে, ঠিক আছে, ফ্রেশ, যাই হোক না কেন, তোমাদের সম্পর্কের মাঝখানে যদি থার্ড পার্টি থাকে, তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে পরিস্থিতিতে রয়েছো, তাদেরই জন্য এই রিডিং পর্বটা, ঠিক আছে? সবাই কিন্তু গুলিয়ে ফেলো না, সবাই নিজের ওপর চাপিয়ে ফেলো না, প্লিজ। রিডিং দেখতে পারো, রিডিং তো দেখতেই পারো, অসুবিধা নেই। আগে থেকে কসাস হয়ে গেলে, রিডিং দেখে ইউনিভার্সে মেসেজ পেয়ে গেলে, বার্তা পেয়ে গেলে, সেটা ভীষণ আমাদের পক্ষে কিন্তু ভীষণ উপকৃত, ওকে, হয়, উপকারজনক হয়। তো যাই হোক না কেন, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের যে ভালোবাসার মানুষটি, যেটা তোমাদের যে মনের মানুষটি, তোমাদের প্রতি চিন্তা ভাবনা, তোমাদের প্রতি উনি বর্তমানে কোন এনার্জিতে রয়েছেন, তোমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন, অ্যান্ড থার্ড পার্টি প্রতি তার কী এনার্জি রয়েছে বর্তমানে, কারেন্ট এনার্জি, অ্যান্ড উনি থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে, সেটা দেখে নেবার চেষ্টা করব। আর একটা যেটা করব সেটা হচ্ছে একটু অ্যাকশন যদি আমার দেখতে মন হয়, আমি দেখি আগে রিডিংটা তো স্টার্ট করি, দেন আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি, ওকে? বুঝতে পেরেছো? তো এরকম আমি প্রথমে এনার্জি চেক করব, দেন এবার এই যে দুটো ডেক আমি নিয়ে নিয়েছি, দুটো ডেক দিয়ে মানে এই দুটো ডেক দিয়ে তোমাদের চিন্তাভাবনা, তোমাদের প্রতি, তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা সেটা দেখব। অ্যান্ড এই দুটো ডেক দিয়ে দেখব থার্ড পার্টি, ওকে? তো চলো প্রথমে তো এনার্জি চেক করি, তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে দেখে নেওয়া যাক। তোমাদের প্রতি কোন এনার্জিতে রয়েছে, থার্ড পার্টির প্রতি কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমার রিডিং এভরিডে দেখে, আমি সত্যি করে মানে তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা, যারা তোমরা ছোটরা রয়েছো, আমার থেকে ছোট রয়েছো, জুনিয়র সিনিয়র সকলের প্রতি ভালোবাসা, ঠিক আছে, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা, সব কিছু, ওকে? যারা আমার ভিউয়ার্স বন্ধুরা প্রত্যেক দিন এভরিডে আমার রিডিং দেখে, সেটা ফেসবুক পেজ থেকে হোক, সেটা ইউটিউব চ্যানেল থেকে হোক, যেখান থেকেই হোক না কেন,
তাদের যে মনের মানুষটি আছেন, তাদের যে ভালোবাসার মানুষটি আছেন, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে রিলেশনশিপের স্ট্যাটাসটা, সম্পর্কের স্ট্যাটাস যাই হোক না কেন, হে ঈশ্বর আমাকে দেখাও যে বর্তমানে সেই মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড, না দুটো কার্ডই থাকুক, দুটো কার্ডই থাকুক, দুটো কার্ডই থাকুক, ঠিক আছে, দুটো কার্ডই থাকুক। আমার মনে হচ্ছে না, দোলাচলে ঘুরছি, আমি দুটো কার্ডই নেব। কোন এনার্জিতে রয়েছে দেখে নেব, ওটাতেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখে নেব, আগে কার্ডগুলো নিয়ে নিই, যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে বর্তমানে মনের মানুষ বা ভালোবাসার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। প্লিজ প্লিজ আমাকে দেখাও, থ্যাংক ইউ। তো আমি এদিকেও দুটো কার্ডই নিয়ে নিলাম। ওকে চলো। আচ্ছা দেখো, প্রথমত তো হচ্ছে যে যদি আমি কানেক্টিং এনার্জি ধরি, ওনার ক্রাউন চাকরা তো ওপেন হচ্ছেই, এবং ওনার হার্ট চাকরা, কোথাও যেন হার্ট চাকরাটাও ব্লক ছিল, ঠিক আছে, হার্ট চাকরাটাও ওপেন হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে নিয়ে যদি আমি বলি, তোমাদেরকে যদি নিয়ে বলি, দাঁড়াও জাস্ট আ মিনিট, আমি একটু তোমাদেরকে নিয়ে আমি বলছি বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। ও মাই গড। আচ্ছা, আরে কার্ড এত পড়ে যাচ্ছে, প্রচুর কার্ড পড়ে যাচ্ছে। আচ্ছা, বর্তমানে তোমাদের সাথে তোমাদের মনের মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। আমার যেটা কার্ড দেখাচ্ছে, তোমার মানুষটি তোমাদের সাথে নয় একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আর নয়তো খুবই সীমিত, খুবই সীমিত, মানে একদমই খুবই সীমিত, মানে লেস কন্ট্যাক্ট টাইপের, ঠিক আছে, একেবারে নয়তো নো কন্ট্যাক্ট আর নয়তো লেস কন্ট্যাক্ট। ওকে, খুবই সীমিত। আচ্ছা ওকে, দেখো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যদি আমি বলি, আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা আমার রিডিংটা দেখছো এই মুহূর্তে বা দেখতে চলেছো, দেখবে, তো তোমাদের প্রতি উনি প্রশংসায়, মানে তোমাদের প্রতি উনি মুগ্ধ, তোমাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন, তোমাদের প্রতি উনি খুবই মুগ্ধ বলতে পারি, মুগ্ধ, এক কথায় মুগ্ধ, মানে প্রশংসায় উনি পঞ্চমুখ। উনি তোমাদের উন্নতির, অ্যাকচুয়ালি তোমরা কিন্তু কিছু এমন করো, তোমরা কোনো কিছু কাজকর্ম করো, ঠিক আছে, বা যদি কাজকর্ম নাও করো, মানে 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 তোমরা যেটাই করো না কেন, তোমরা যেটাই করো না কেন, যাই কাজ করো না কেন, উনি দেখছেন এবং ভাবছেন, শুধু উনি দেখছেন এবং শুধু ভাবছেন যে তোমাদের উন্নতি গ্রাফটা জাস্ট আপার লেভেলে চলে যাচ্ছে। আর উনি এই মানে মানে উনি শুধু জাস্ট দেখছেন আর অবাক হচ্ছেন এবং প্রশংসায় পঞ্চমুখ, এবং এবং উনি মুগ্ধ। উনি অবশ্যই তোমাদের প্রতি একটা আকর্ষণ, তোমাদের ব্যক্তিত্ব বলো, তোমাদের এই অনেক সময় হয় না, দেখবে সব সময় সে দেখতে খুব সুন্দর, ওটা একটা আকর্ষণ, ওটা একটা মানে আলাদা রকমের ব্যাপার স্যাপার থাকে। আর একটা, ধরো তোমার মানুষটা
কোনোদিনও হয়তো ভাবতেই পারেনি। কি ভাবতে পারেনি? যে তোমরা একটা উচ্চ লেভেলে যেতে পারো, একটা উচ্চ লেভেলে তোমরা যেতে পারো, একটা উন্নতির লেভেলে যেতে পারো, তোমাদের উন্নতির গ্রাফটা এতটা উচ্চ মানের হয়েছে, তোমরা কিন্তু দিনে দিনে মানে একটা লেভেলে যাচ্ছ। আর সেটা কিন্তু উনি অবজার্ভ করছেন। যদি উনি তোমাদের সাথে কোনো মানে একদমই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, বা খুবই সীমিত নগণ্য কথাবার্তা হচ্ছে হোয়াট এভার, ঠিক আছে, তাহলে উনি কিন্তু শুধু দেখছেন আর ভীষণ মনের মধ্যে একটা আনন্দিত হচ্ছেন, মানে আনন্দ পাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, ঠিক আছে। এবং উনি কখনোই ভাবতে পারেননি যে তোমরা একটা এই লেভেলে যেতে পারো, এই লেভেলে যেতে পারো। উনি হয়তো তোমাদেরকে বলেছেন বা ওনার এটা ইচ্ছা ছিল মনের মধ্যে, বা ওনার মনে সব অনেক অনেক সময় হয়তো তোমাদেরকে উনি এনকারেজ করেছেন বা বলেছেন যে তুমি এটা করো, ওটা করো, তুমি মানে কিছু করো, তুমি তোমার জায়গাটা তৈরি করো, তুমি ওই লেভেলে যাও। কিন্তু ফাইনালি তোমরা ওই লেভেলে পৌঁছেছো। হয়তো উনি বলেছেন যখন, তখন হয়তো তোমরা অতটা মানে মানে কিছু মানে কেয়ার করোনি বা ইম্পর্টেন্স দাওনি, কিন্তু ফাইনালি তোমরা যে ওই লেভেলে গেছো, এটাতে উনি জাস্ট মুগ্ধ। এবং তোমরা ধীরে ধীরে একদম উচ্চ স্থানে যাচ্ছ, আর এতে উনি ভীষণ আনন্দ, খুশি, হ্যাপিনেসে মানে ব্যাপারটাকে মানে উপভোগ করছেন। মানে ওনার ভীষণ আনন্দ হচ্ছে। মানে এবার কোথাও উনি বুঝতে পারছেন যে মানে হ্যাঁ, তোমরা করে মানে করে দেখাতে পেরেছো, বা তোমরা তোমাদের কথা রেখেছো, তোমরা দেখিয়ে দিয়েছো, আলটিমেট তোমরা দেখিয়ে দিয়েছো, ঠিক আছে। এটা একটা ব্যাপার। তো বর্তমানে যদি তোমরা একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এবার তো উনি বসে বসে ভাবছেন যে তাহলে মানে উনি তোমাদের সাথে যোগাযোগ করার জন্য, মানে এবার তোমাদের সাথে যোগাযোগ করার জন্য বা তোমাদেরকে কিছু বলার জন্য, মানে জাস্ট হয়তো মানে ওনার এবার কোথাও তোমাদের সাথে একটা যোগাযোগ করতে ইচ্ছা করছে বা কথা বলতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি উনি তো কখনো ভাবতে পারেননি যে এরকম জায়গায় তোমরা পৌঁছাবে, বা এরকম কিছু উন্নতি করবে, বা এরকম একটা উন্নতির সিঁড়িতে তোমরা উঠবে। সেটা ওনার ধারণার মানে তোমরা কোথাও ধারণাটা ওনার বদলে দিয়েছো। তো উনি কিন্তু মানে হয়তো থার্ড পার্টিকেই চুজ করেছিলেন, এবং থার্ড পার্টিকে চুজ করে আজকে কোথাও ওনার মানে তোমাদের মানে হয়তো তোমরা এই ব্যাপারটাকে হয়তো চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলে, বা যে ঠিক আছে, আর মানে তোমার মানুষটির ধারণা ছিল যে তোমরা কিছু করতে পারবে না, তো তোমরা করে দেখিয়ে দিয়েছো। আর উনি এখন হয়তো উনি থার্ড পার্টিকেই চুজ করেছেন, এবং থার্ড পার্টিকে চুজ করে না উনি কোথাও সত্যিই আপসেট, কোথাও একাকিত্ব। কারণ ঈশ্বর, ইউনিভার্স তোমাদেরকে তাঁর জীবনে দিয়েছিলেন, কিন্তু তখন উনি বিশ্বাস করতে পারেননি, বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে ছিল, বা থার্ড পার্টি উনি হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আজকে তোমাদের এই ব্যাপারটা দেখে উনি মুগ্ধ, এবং উনি তোমাদের সাথে কি করতে চান, উনি তোমাদের সাথে যোগাযোগ করতে চান। উনি তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি তোমরা রয়েছো, তাহলে উনি কন্ট্যাক্টে আসতে চাইছেন, উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসতে চাইছেন। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? উনি তোমাদের সাথে সত্যি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন। উনি কোথাও
একটা ফিল করছেন যে সত্যি মানে তোমাদের সাথে থাকা মানে মানে উনি ক্ল্যারিটি পেয়েছেন তোমাদের সাথে থাকা মানেই মানে থার্ড পার্টিকে চুজ করে উনি আপসেট, উনি একাকিত্ব, ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, উনি ডিপ্রেশনে আছেন, উনি মন খারাপে আছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে হয়তো আগে উনি প্রায়োরিটি দেননি, আগে হয়তো ইগনোর করে গেছিলেন, কেন কি ওনার হার্ট চাকরাটা ব্লক ছিল, ওনার হার্ট চাকরাটা পুরোপুরি ব্লক ছিল। মানে ওই রেজিস্ট করতে 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 তোমাদের প্রতি রেজিস্ট করতে করতে ওনার ইমোশনসটাকে রেজিস্ট করতে করতে ওনার মানে ওনার হার্ট চাকরাটাই ব্লক। তো আজকে কোথাও তোমাদের প্রতি ওই ইমোশনসটা ধীরে 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 জাগরিত হচ্ছে, মানে তার হার্ট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে, এটা বুঝে নিতে হবে। এবার উনি তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন, তোমাদের সাথে ভালো সময় স্পেন্ড করতে চাইছেন, ঠিক আছে, আনন্দ, হ্যাপিনেস। কেন কি উনি প্রচণ্ড একাকিত্বে রয়েছেন, মেন্টাল ডিপ্রেশনে রয়েছেন, ঠিক আছে, খুব মন খারাপ, ভীষণই মন খারাপ, একাকিত্ব, লোনলিনেস, একা চুপচাপ বসে বসে শুধু মানে অনেক কিছু হয়তো ভাবনা চিন্তা এই সমস্ত আসছে। তো উনি এবার কোথাও উনি কোথাও যেন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একটা রোম্যান্টিক মুডে আসছেন, ওনার হৃদয়টাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছিলেন। এবার কোথাও ওই যে বললাম ধীরে ধীরে ওনার হার্ট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে এবং তোমাদের প্রতি কি জাগরিত হচ্ছে, ইমোশনস, ভালোবাসা, এই সমস্ত জাগরিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রতি কারেন্ট এনার্জি। এবার দেখে নেব যে অবশ্যই মানে উনি তো পেনফুল সিচুয়েশনে রয়েছেন, তো ওটার থেকে উনি বুঝে গেছেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, এটার থেকে তোমরাই একমাত্র তোমাদের সাথে কানেকশনে আসলেই উনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন, এই পেনফুল সিচুয়েশন থেকে, ঠিক আছে। বর্তমানে মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ও মাই গড, ওকে, আচ্ছা, ও দেখো বন্ধুরা, থার্ড পার্টিকে নিয়ে কী এনার্জিতে রয়েছে। থার্ড পার্টির প্রতি উনি প্রচুর ইনভেস্ট করেছেন, সেটা টাইম ইনভেস্ট করেছেন, ভালোবাসা ইনভেস্ট করেছেন, ইমোশন ইনভেস্ট করেছেন, একটা কেয়ারিং কানেকশনের একটা মানে এরকম একটা কেয়ারিং কানেকশন, মানে একটা যত্ন, এরকম একটা অনুভূতি, যত্নশীল ছিলেন থার্ড পার্টির প্রতি, ঠিক আছে। অনেক কিছু ইনভেস্ট করেছেন, অর্থকরী ইনভেস্ট করেছেন, এবং উনি ইনভেস্ট করতে করতে ওনার ফাইন্যান্সিয়ালি মানে যদি আমি বলি যে ওনার ওই অনেক মানে উনি ভেবেছিলেন, আর একটা আমি এটা বলে দিই, অনেক কিছু ইনভেস্ট করেছিলেন যাতে থার্ড পার্টি ভীষণ আনন্দে থাকে বা বিয়েতে থাকে, ওনার কোথাও ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, ওকে। বাট উনি এত কিছু ইনভেস্ট করতে করতে ওনার যেন যে আমাদের যে যদি বলি যে আমরা যেখানে টাকা সঞ্চয় করে রাখি, মানে আমাদের ব্যাংক ব্যালেন্স যদি আমি বলি, সেটা কোথাও ফাঁকা হয়ে গেছে, কিন্তু ফাঁকা হয়ে গেছে এই ইনভেস্ট করতে করতে। অনেক, আমার তো মনে হয় এই থার্ড পার্টির পেছনে প্রচুর ইনভেস্ট তো উনি করেছেন, কিন্তু দেখো উনি এখন থার্ড পার্টির প্রতি এতটা বিরক্ত, এতটা পরেশান করছে থার্ড পার্টি তাকে, সেখান থেকে উনি এবার বেরিয়ে আসতে চাইছেন, ফ্রি হতে চাইছেন, যে আমার সব কিছু শেষ হয়ে গেল। উনি ভেবেছিলেন এই থার্ড পার্টি কিন্তু সত্যি করেই
সুবিধাভোগী হয়, স্বার্থান্বেষী হয়, অর্থকড়ির প্রতি লোভ হয়। আর সেই তোমার মানুষটা এই থার্ড পার্টির প্রতি প্রচুর, আমার তো মনে হয় প্রচুর অর্থকড়ি এতটা ইনভেস্ট করেছে যে সে নিজে আনন্দে থাকতে পারবে, তার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে বা সে হ্যাপিতে থাকতে পারবে, সে থার্ড পার্টির কাছ থেকে যত্ন পাবে। তোমার মানুষটা খুব লজিক্যালি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করেছে, কিন্তু ফাইনালি কী হয়েছে? থার্ড পার্টি তাকে, সেটা তো কিছুই হয়নি, সেটা তো কিছুই হয়নি, সেটা তো কিছুই হয়নি। সেখান থার্ড পার্টির কাছ থেকে সে ফ্রি হতে চাইছে, অলরেডি তার ব্যাংক ব্যালেন্স ফাঁকা। এবার সে থার্ড পার্টির থেকে বিরক্ত, থার্ড পার্টি তাকে জ্বালিয়ে মারছে, ইরিটেট করছে, বিরক্ত করছে। হয়তো থার্ড পার্টির প্রতি আর উনি বহন কিছু করতে পারছেন না, ঠিক আছে? উনি এবার থার্ড পার্টির কাছ থেকে ফ্রি হতে চাইছেন, পরিষ্কার কথা। উনি যদি কমফোর্ট জোনে রয়েছেন না, উনি দেখো তোমার মানুষটা এইভাবে বাইরের দিকে তাকিয়ে আছে, আর এই যে ওয়্যান্ডসটা পড়ে রয়েছে, এটা 2 অফ ওয়্যান্ডস, সো এখানে একটা ওয়্যান্ডস পড়ে রয়েছে, না এই দিকে একটা ওয়্যান্ডস পড়ে রয়েছে, এই দিকে যে ওয়্যান্ডসটা রয়েছে, মানে উনি এই ওয়্যান্ডসটা ধরে, মানে উনি কী করতে চাইছেন, উনি কিন্তু তোমাদের দিকে আসতে চাইছেন। এই ওয়্যান্ডসটা মানে উনি বুঝতে পেরেছেন তোমরা তার জগৎ, তোমরা তার ওয়ার্ল্ড, তোমাদের দিকে আসতে হবে। কিন্তু হয়তো উনি এমন একটা সিচুয়েশনে রয়েছেন, ঠিক আছে, উনি ওয়েট করছেন আমি এখান থেকে, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কখন বেরোবো। কারণ থার্ড পার্টির সাথে কোনো আর অ্যাটাচমেন্ট কিন্তু নেই, একদমই ডিট্যাচড। উনি এবার চাইছেন আমি এখান থেকে কখন বেরোবো। উনি বিরক্ত, উনি কখন বেরোবেন, মানে ওনার ইনটিউশন ওনাকে এটাই বলছে, ওনার ইনটিউশন ভীষণ ভীষণ কাজ করছে। কি কাজ করছে জানো তো? যে এই সিচুয়েশন, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে এবার কিন্তু বেরোতে হবে, না হলে আর যেটুকু মানে টাকা পয়সা ওনার আছে তোমার মানুষটির, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইটাই হচ্ছে থার্ড পার্টির উদ্দেশ্য, মানে নিজেরা সুবিধা ভোগ করবে, নিজেরা এরকমই আর কি থার্ড পার্টি হয়। তো যাই হোক না কেন, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি এবার মানে জাস্ট ওয়েট করছেন এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে কবে উনি বেরোবেন। ইয়েস, কবে উনি বেরোবেন, কবে উনি এই জোন থেকে, কমফোর্ট জোন থেকে কবে বেরিয়ে ওই খোলা আকাশে, মানে উনি কবে মুক্ত হবেন। মানে দুদণ্ড, মানে কি হবে বলো তো, মানে সেই খোলা বাতাসে নিজেকে নিমজ্জিত করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইটা একটা ব্যাপার, মানে কোথাও উনি কারোর দিকে তো দ্রুত আসতে চাইছেন, আই থিঙ্ক। ইয়েস, এখানেও বাটামাদ্দা দেখ মুন কার্ড, মানে উনি না কাউকেই কোনো কিছুই শেয়ার করতে পারছেন না, উনি তোমাদের দিকে, আই থিঙ্ক আমার যেটুকু ইনটিউশন বলছে যে উনি খুবই কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন। মুনের এনার্জি, মানে খুবই কষ্ট, দুঃখ, যন্ত্রণা, একটা গোপন যন্ত্রণা যেটা উনি কাউকে শেয়ার করতে পারছেন না, নিজে নিজেই ভোগ করছেন। আর এখন তো এই ফুল মুন গেল, এই তো ফুল মুন গেল, তো এই ফুল মুনের পরে আরও যেন এফেক্টটা, প্রভাবটা আরও পড়ছে, আরও উনি কষ্ট, যন্ত্রণায় দুঃখে আছেন। উনি ওখান থেকে বেরিয়ে উনি না নিজেকে প্রস্তুত করছেন, ওনার ইমোশন, ওনার যে স্ট্রেংথ, ঠিক আছে, দুটোকে উনি ব্যালেন্স করে উনি যত তাড়াতাড়ি হোক ওখান থেকে উনি বেরোবেন, মানে উনি আর এই জায়গাটাতে থাকবেন না। ইয়েস, একদমই থাকতে চান না এবং ফ্রি হতে চান, এবং আমি বললাম না খোলা আকাশের নিচে মুক্ত হাওয়ায় মানে নিজেকে নিমজ্জিত করতে চান, মানে উফ অনেক দিন পরে যেন আমি মুক্ত হতে পারলাম, এরকম একটা এনার্জি। মানে থার্ড পার্টির থেকে উনি বেরোতে চাইছেন। ওকে, বুঝতে পেরেছো তো? এই এনার্জিতেই কিন্তু রয়েছেন, বন্ধুরা। তো ভালো কথা, আমি আরও একটু দেখে নেব অন্য কার্ড থেকে যে তোমাদের প্রতি তাহলে কী চিন্তা ভাবনা রয়েছে বন্ধুরা, সেটা দেখে নিই। ওকে, চলো ফার্স্টে তো এই কার্ডটা ডেকটা দিয়ে দেখবো, তোমাদেরটা আগে দেখবো বন্ধুরা, দেন থার্ড পার্টিরটা দেখছি। চলো, ও মাই গড,
মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে এই কারেন্ট এনার্জি, মানে কারেন্ট এনার্জি যেটা রয়েছে মনের মানুষের বা ভালোবাসার মানুষের, সেই এনার্জিটার ওপরে ভিত্তি করে মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে প্লিজ আমাকে দেখাও। আচ্ছা প্লিজ আর একটা কার্ড দাও। ও হো, ও মাই গড, আচ্ছা ও মাই গড, আমি তোমাদেরটা আগে বলে দিই বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে বললাম না, উনি তো প্রথমে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, মেনলি ওনার অর্থকড়ির সাংঘাতিক প্রবলেম, অর্থকড়ির ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশন, মানে প্রবলেম। আমি তোমাদেরকে বললাম না উনি, মানে উনি খুব তাড়াতাড়ি ফ্রি হতে চাইছেন, কেন কি যতটুকু ওনার আছে না ওটার প্রতি উনি কনসেন্ট্রেট করছেন, বাকিটা একদম মানে আর মানে ওনার থার্ড পার্টির সিচুয়েশন বা থার্ড পার্টির সাথে থাকলে পুরোপুরি একদম ফাঁকা করে দেবে। তো উনি একটা অর্থনৈতিক ট্রাভেলের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা। ভীষণ লোনলিনেস, একাকিত্ব, ওনাকে একাই লড়াই করতে হচ্ছে, একাই যুদ্ধটা করতে হচ্ছে, এবং শুধু উনি বসে বসে ভাবছেন আর তোমাদেরকে হয়তো স্টক করছেন, তোমাদের প্রতি খেয়াল খবর রাখছেন। তোমরা মানে ওই যে বললাম না, না হলে তোমাদের এই যে উন্নতি, তোমাদের যে তোমরা একটা লেভেলে যাচ্ছ, সেটা উনি তো কোনো না কোনোভাবে যোগাযোগ তো রাখছেন, খবর তো রাখছেন, কেন কি যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকুক না কেন, ঠিক আছে। উনি ভেবেছিলেন তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, তোমরা কিচ্ছু করতে পারবে না, মানে হয়তো তোমরা তোমাদের মানুষটির প্রতি খুবই কো ইন্ডিপেন্ডেন্সে ছিলে, কিন্তু আজকে তোমরা যে প্রমাণটা করে দিয়েছো, তোমরা নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারো, নিজেরা নিজেদেরকে রেসপেক্ট করতে শিখেছো, ভালো রাখতে শিখেছো, তোমরা আজকে ডিভাইন ফ্যামিনাইন, ঠিক আছে। আমি এটাই দেখতে পাচ্ছি, তোমরা এমপ্রেস, তোমরা এমপ্রেসের এনার্জিতে রয়েছো, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা হাইলি ইন্ডিপেন্ডেন্ট। মানে হাইলি ইন্ডিপেন্ডেন্ট বলতে তোমরা কারুর দ্বারা প্রভাবান্বিত হও না, মানে কারুর, তোমরা যেটা নিজের ডিসিশন নাও, নিজের সিদ্ধান্ত নাও, সেটাই, মানে কে কি বলল ওর কথায় তোমরা চলো না, ওর কথায় তোমরা মানো না, তোমরা ভীষণই স্বাধীন চেতা। তোমরা যেটা মনে করো যে আমার পক্ষে এটা সঠিক, আমি এমনভাবেই থাকতে চাই, আমি এমনভাবেই আমার জীবনটাকে চালনা করতে চাই, বাঁচতে চাই, কারুর দ্বারা মানে তোমরা খুব, তোমরা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট, মানে কারুর কি বলবো, তোমরা পরাধীন থাকতে ভালোবাসো না। তো উনি এটাই দেখছেন, এবং অবশ্যই তোমরা খুব ফ্রি মাইন্ডেড, তোমরা ভীষণ লয়াল, ভীষণ অনেস্ট, তোমরা এখন হয়তো খুব লাক্সুরিয়াস লাইফ লিড করছো, অনেক কিছু হতে পারে। তো উনি কিন্তু বসে বসে শুধু ভাবছেন, দেখছেন, এটাই। আর ওনার কোথাও যেন জীবনটাই থেমে গেছে, চুপচাপ, একাকিত্ব, শান্ত একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া, একা একা লড়াই করা, যেখানে কোনো সাপোর্ট সিস্টেমই নেই। তোমাদের সাথে আজকে সম্পর্কটা পজ হয়ে গেছে, ঠিক আছে। উনি এটা বেশ বুঝতে পারছেন, ওনারই কনফিউশন, ওনার নেগেটিভ ডিস্টরশন এনার্জি বলো, বা ওনার কনফিউশন,
ওনার সন্দেহ, ঠিক আছে, মানে ওনার স্যাডো সাইডের জন্য, ওনার নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য, কারণ ওনার মধ্যে অনেক নেগেটিভ ডিস্টর্শন এনার্জির জন্য আজকে যদি সম্পর্কটা এরকম সিচুয়েশনে পজ হয়ে যায় বা নো কন্ট্যাক্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা তার জন্য হয়েছে, সেটা উনি মারাত্মক লেভেলের রিয়েলাইজ করছেন। সব কিছু আমার জন্য, আমি আজকে একা হতাম না যদি আমাকে হয়তো ভগবান দিয়েছিলেন, মানে তোমাদেরকে ঈশ্বর তোমার মানুষটির কাছে দিয়েছিলেন, কিন্তু উনি তোমাদেরকে চিনতে জানতে বুঝতে পারেনি। উনি থার্ড পার্টির প্রতি ওনার আগ্রহ ছিল, থার্ড পার্টির প্রতি একটা ছিল। তো এরকম একটা ব্যাপার সিচুয়েশন। তো উনি তোমাদেরকে স্টক করছেন, ইনফরমেশান নিচ্ছেন, জানছেন, বুঝছেন, সব কিছু। ওকে, বুঝতে পেরেছো তো আমি যেটুকু দেখি। কিন্তু ওনার এই যে রিয়েলাইজেশন, এই যে একটা মানে একাকিত্ব কাজ করছে, এই যে একটা সাপোর্ট সিস্টেম, তোমরা হয়তো ভীষণ তাকে সাপোর্ট করেছিলে, সব দিক দিয়েই সাপোর্ট করেছিলে, কিন্তু আজকে সেটা উনি হারিয়ে ফেলেছেন বলে ওনার সাংঘাতিক রিগ্রেট হচ্ছে। উনি হয়তো তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতে চাইছেন। তবে আমি এই ডেকটা থেকে আরও একটু দেখব এই ডেকটার থেকে যে আর কি চিন্তা ভাবনা রয়েছে মনের মানুষের বা ভালোবাসা মানুষের বর্তমান এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। ও হো দেখো, তোমরাই দেখে নাও, তোমাদের সামনেই শাফল করলাম, তোমাদের সামনেই কার্ড পিক করলাম, তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছি। এখানেও তাই এসছে পেজ অফ ওয়ান্ডস, একদম তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, ফ্রেশ স্টার্ট করতে চাইছেন। কেন কি উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, উনি কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, একাকিত্বে রয়েছেন, মানে সাপোর্ট সিস্টেমের প্রচুর অভাব। আমার মনে হচ্ছে এই ফুল মুনটা গেল না, এই ফুল মুনের এফেক্টটা তো তার উপরে প্রচুর পড়েছে, দুবার মুন কাট। সো আমার যেটুকু ধারণা, আমার ইনটিউশন যেটা বলছে, মানে উনি তোমাদের সাথে রীতিমতো কমিউনিকেট করতে চাইছেন, কথা বলতে চাইছেন, কেন কি ওনার হার্ট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। ইয়েস, ভেরি নাইস। দেখো কি অবস্থা তোমার মানুষটার, দেখো বারবার ভগবান সুযোগ দিয়েছে, কিন্তু উনি সবসময় হয়তো তোমাদেরকে ইগনোর করেছে। ভগবানের সুযোগটা উনি নেননি, উনি হয়তো ওনার পাস থেকে, অতীত থেকেই বেরোতে পারেননি। উনি চান এবারে তোমাদের সাথে ইউনিয়নে আসতে। এবার উনি কি করছেন, এবার আমাকে লেট গো করতে হবে, এবার আমাকে সব কিছুকে লেট গো করে তোমাদের সাথে কমিউনিকেট করতে হবে, তোমাদের দিকে আসতে হবে, তোমাদের সাথে উনি গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, সেলিব্রেট করতে চান, হয়তো তোমাদের এই উন্নতিটাকে সেলিব্রেট করতে চান, তোমাদেরকে আনন্দ দিয়ে উনি ভরিয়ে দিতে চান। আর কিছু বলবো, উনি তোমাদেরকে প্রচুর এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য প্রচুর হার্ট ব্রেক করেছেন গো। থার্ড পার্টির দ্বারাই তোমরা ট্রিগার প্রাপ্ত হয়েছো, আর তাই জন্যই আজকে তোমরা এমন একটা জায়গায় যেতে পেরেছো যে বলার অপেক্ষা রাখে না। ভীষণ মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছেন উনি। উনি ক্ল্যারিটি তো পেয়ে গেছেন। দেখো বন্ধুরা, আর কিছু কার্ড নেওয়ার দরকার নেই, ওনাকে আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সে ঘা দিয়ে ওনাকে ঠিক করা হচ্ছে, আর কিছুই না। এটা হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সোর্স, এই সোর্সে ঘা দিয়ে মানে তোমার মানুষটার এতদিন তো রিয়েলাইজেশন হয়নি, কারণ তোমরা তো ভীষণ ইন্ডিপেন্ডেন্সি ছিলে, তোমরা তার প্রতি একদম নিজেকে নিমজ্জিত করেছিলে, ঠিক আছে, ভালোবাসা, এনার্জি, টাইম, মানে একদম মাখামাখি অবস্থা, হয়তো অর্থকড়িও দিয়ে সাহায্য করেছিলে, বিগেস্ট সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছিলে। উনি তোমাদেরকে শুধু নেগলেক্ট করেই গেছেন, ইগনোর করেই গেছেন, আর উনি থার্ড পার্টিদের সাথে ভীষণ এনজয়, আনন্দেই একদম সময় কাটিয়েছেন।
আজকে এর ফলটা উনি পাচ্ছেন এবং উনি ক্ল্যারিটি পেয়েছেন। ওনাকে কি কি করা হচ্ছে, এবার উনি অন্তর্মনের কথা শুনছেন। অবশ্যই ওনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে এবং উনি কিন্তু অনেক ধোঁয়াশা কুয়াশার মধ্যে ছিলেন, এবার উনি সঠিক ক্ল্যারিটিতে আসছেন। ওনাকে সূর্যের ঘা দিয়ে দিয়ে আত্মাতে অন্তর মনে ঘা দিয়ে দিয়ে, এটা হচ্ছে মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেলের সেই সূর্যে ঘা দিয়ে দিয়ে ওনাকে আজকে ক্ল্যারিটিতে আনা হয়েছে যে ওনাকেই অ্যাকশন নিতে হবে। তোমরা তো আর তো কোনো কিছুতেই নেই, ওনাকেই অ্যাকশন নিতে হবে, ওনাকেই তোমাদের দিকে আসতে হবে এবং ওনাকেই সব কিছু ঠিক করতে হবে। কেন কি ওনার ভুল ছিল, উনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, ভেবেছিলেন উনি খুব স্যাটিসফাইড হবেন, কিন্তু আদতেই তা নয়। এবার উনি বুঝতে পেরেছেন ওনার সামনে সবটা পরিষ্কার, সবটা ক্লিয়ার, সমস্ত দেখো এখানে দেখো, এই যে মেঘের আড়াল থেকে একটা হাত, সাদা হাত বেরিয়ে আসছে, মানে কালো ঘনঘটা একটা মেঘ, সেই মেঘ ওনার চোখে পট্টি পরানো হয়েছিল, পট্টি পরা ছিল, যেই পট্টিটা কখনোই উনি খুলে ফেলেননি, খুলে ফেলতে দেওয়া হয়নি, এমনভাবে থার্ড পার্টিরা আঁকড়ে ধরেছিল। উনিও ওনার ইনটিউশন লেভেলও মানে তখন ওনার মানে তখনও তার ইনটিউশনটা মানে তখন উনি এতটাও হাই ভাইব্রেশনের ছিলেন না, কারণ তো ওনার ইনটিউশন তখন কাজ করেনি, উনি কোনো কিছুই দেখতেন না, মানে দেখেও না দেখার ভান, জেনেও যেন না জানার ভান, সবেতেই ওনার ইগনোরেন্স। তখন ওনার থার্ড পার্টির প্রতি ভীষণ ভালো লাগছে, ঠিক আছে, কেন কি ওর থার্ড পার্টি তো একদম পুরো যে চোখের পট্টিটা উনি যে পড়েছিলেন না, সেটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে, উনি থার্ড পার্টি যা বলেছে সেটাই উনি তোমাদের সাথে করে গেছেন। এটা ইউনিভার্সই করায়, ইউনিভার্সই ওই মানে ফার্স্ট হচ্ছে থার্ড পার্টিকে, মানে এটা ইউনিভার্সের কার্যকলাপটা কি জানো তো, যেটা আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। ম্যাস্কুলাইনকে কি করে, ম্যাস্কুলাইন ওই থার্ড পার্টিকে ইনভলভ করে, থার্ড পার্টি আসলো, থার্ড পার্টির দ্বারা তোমরা ট্রিগার হলে, ঠিক আছে, থার্ড পার্টি হেল্প দিয়ে তোমরা ট্রিগার প্রাপ্ত হলে, এবার তোমরা কি হলে ট্রিগার পেতে 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 ভাঙতে গড়তে নিজেদেরকে গড়ে ফেললে, তোমরা নিজেদের সত্তাটাকে চিনতে পারলে, জানতে পারলে, বুঝতে পারলে যে ঠিক আছে, আচ্ছা এবার আমাকে নিজেকে এবার প্রমাণ করতে হবে, আমাকে একটা জায়গায় যেতে হবে। যেই জায়গাটাতে চলে আসলো তারপর থেকে আজকে তোমরা ডিভাইন ফেমিনাইন পরিণত হয়ে গেছে অলরেডি। তোমার মানুষটার মধ্যে কাজ চলছে, অনেক কিন্তু ওনার নেগেটিভিটি চলে গেছে, অনেক ক্লিনজিং হচ্ছে, কারণ কি ওনার এমনি কিন্তু হার্ট চাকরাটা কিন্তু ওপেন হয়নি, অনেক ক্লিনজিং হয়েছে, অনেক। তার ক্লিনজিং না হলে, নেগেটিভিটি ক্লিনজিং না হলে উনি কিন্তু ডিভাইন মাস্কুলাইনে আসছেন, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন ওনাকে মেনে নিতে হবে, এবং উনি একটা এই জন্যে উনি ক্ল্যারিটিতে এসছেন, ওনার এই জন্য একটা রিয়েলাইজেশন, এবং আজকে উনি থার্ড পার্টির স্বরূপটা দেখতে পাচ্ছেন, এবার উনি থার্ড পার্টির দ্বারা ট্রিগার পাচ্ছেন, এবং তোমরা তো ট্রিগার দিচ্ছই, তোমাদের এই যে তোমরা আজকে ওই লেভেলে রয়েছো, সেটা তো উনি ট্রিগার পাচ্ছেনই, ওনার জীবনটা তো থেমেই গেছে, চুপচাপ হয়ে গেছেন, একাকিত্ব, থার্ড পার্টির দ্বারা উনি ট্রিগার পাচ্ছেন। এবার তখনই তো এই ফেজটাকে, এই যে ডিভাইন ইন্টারভেনশন চলছে না, এই যে ফেজটা চলছে, এটা মাস্কুলাইনের এই ফেজ চলছে। মাস্কুলাইনকে কি করা হচ্ছে দেখো, ইউনিভার্স, মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল তার অন্তর মনে, মানে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো তুমি কাদেরকে চুজ করেছিলে, তুমি ভেবেছিলে ভীষণ আমি আনন্দে থাকবো, ভালো থাকবো, তুমি তোমার আসল মানুষটাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। তো ওনাকে এই সূর্যের ঘা দিয়ে দিয়ে, অন্তর মনে ঘা দিয়ে দিয়ে তাকে বোঝাচ্ছে, এবং ওনার ক্রাউন চাকরা তো ওপেন, ঠিক আছে, ক্রাউন চাকরা তো ওপেন, এবং উনি সবটা জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে উনি এতদিন এই ধোঁয়াশা কুয়াশার মধ্যেই ছিলেন, একদম ওনার চোখে, এবার ওনার চোখ তো পুরো খুলেই যাচ্ছে, এবার উনি সব ক্লিয়ার দেখছেন। এই যে এরকম সেই মানে অন্ধকারাচ্ছন্ন তো একটা ছিলেন, এই জন্যই তো এত
মানে উনি সাংঘাতিক ট্রিগার পাচ্ছেন, ঠিক আছে? আমার মনে হয় পুরবুনের পরে আরও যেন ট্রিগার পাচ্ছেন, যাই হোক না কেন, মানে ওনার অন্তর্মনে এবার ওনাকে বোঝানো হচ্ছে যে দেখো তোমাকে কার দিকে যেতে হবে, কাকে কার সাথে কমিউনিকেট করতে হবে। মানে ওনার অন্যায় ছিল, ওনার সব কিছু, মানে তাই জন্য ওনার তরফ থেকেই হয়েছিল, তো তোমাকেই অ্যাকশন নিতে হবে। এবার তুমি অ্যাকশন নাও। তুমি যাকে এত হার্ট ব্রেক করেছো, এত যন্ত্রণা দিয়েছো, তুমি থার্ড পার্টি দ্বারা করে, ঠিক আছে, তোমাকে অ্যাকশন নিতে হবে। তো তোমার মানুষটা তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছে, উনি অ্যাকশন নেবেন, আর আলাদা করে অ্যাকশন দেখার আমার দরকার নেই বন্ধুরা, বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার ওনার মধ্যে। এবার আস্তে আস্তে উনি ধীরে ধীরে, মানে যদি উনি ইমোশন ছিলেন না, ধীরে ধীরে এবার ইমোশন হচ্ছেন, ধীরে ধীরে তোমাদের প্রতি আবেগান্বিত হচ্ছেন, যেটা মানে উনি তো রেজিস্ট করেছেন না, যত কিছু তো থার্ড পার্টির প্রতি করেছেন, তো উনি তোমাদের প্রতি রেজিস্ট করতে করতে ওনার হার্ট চাকরাটাই ব্লক হয়ে গেছিলো খাঁচার মধ্যে, মানে কি বলবো ওইটাই আর কি। তো এখন ওনার ওই যে আস্তে আস্তে মানে হার্ট চাকরাটা কোথাও ওপেন হচ্ছে, উনি তোমাদের সাথেই ইমোশন কানেক্ট করতে পারছেন, ওকে, ধীরে ধীরে। আর দেখো বটম অফ দ্য ডেক, উনি স্ট্যান্ড নিতে চাইছেন, উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, উনি এই সম্পর্কের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন যে অনেক হয়েছে, আমাকে এবার স্ট্যান্ড নিতে হবে, ওকে, বুঝতে পেরেছো? ও মাই গড, উনি অথেন্টিক সেলফে চলে এসছেন, ওনার ক্লিয়ার হেড স্পেস যে ওনাকে কোন দিকে যেতে হবে। কেন কি দেখো এই কার্ডটাও তাই, উনি ইমোশনাল ফুলফিলমেন্ট নন। উনি ভেবেছিলেন আমি এখান থেকে সহজে বেরিয়ে যাব, বেরোতে পারেননি। ওনার ক্লিয়ার, মানে উনি বুঝতে পেরেছেন যে না, এখান থেকে বেরোনো তো সম্ভব নয়, কারণ এই সম্পর্কটা একটা কোথাও যেন মানে ঈশ্বর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এই সম্পর্কটা, ঠিক আছে, আমাকে এই দিকেই আসতে হবে। উনি পুরোপুরি ক্লিয়ার, ওনার চিন্তা ভাবনার প্রতি উনি পুরোপুরি ক্লিয়ার, উনি এতদিন অথেন্টিক সেলফে ছিলেন না, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কোনো কথা হবে না, উনি এবার রিটার্ন করতে চান, উনি তোমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে চান, এবার উনি অ্যাকশন নিতে চান, এবার উনি এই সম্পর্কটাকে সমস্ত বাধা অতিক্রম করছেন জয়লাভের জন্য। ইয়েস, অ্যাবসোলুটলি ওনার মধ্যে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন। উনি যদি তোমাদের সাথে মাইন্ড গেম খেলেছিলেন, উনি যদি তোমাদের সাথে ঝগড়াঝাটি কনফ্লিক্ট, তোমাদের মধ্যে তো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন অলরেডি এসে গেছে। যাদের ধরো একদম যারা অলরেডি ডিভাইন ম্যাসকুলাইনে পরিণত হয়ে গেছে, তোমাদের ইউনিয়ন তো হওয়ার একদম চান্সেস তো সামনেই আছে, ঠিক আছে। আর যারা মনে করো একদম এন্ডে এসে পৌঁছেছে তোমাদের ম্যাসকুলাইন এনার্জি, তো অবশ্যই তোমাদের কল মেসেজ তো আসছে, এবার তোমরা কোথাও যেন সলিড থেকে সলিড স্টেবিলিটি পেতে চলেছো, একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ স্টার্ট হতে চলেছে তোমাদের সাথে, উনি তোমাদের দিকে আসছেন, একদমই তাই, বুঝতে পেরেছো ব্যাপারটা? ও মাই গড, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে কল মেসেজ আসছে, আর তোমাদের প্রতি প্রচুর আকর্ষণ ফিল করছেন, ভীষণ 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 আকর্ষণ ফিল করছেন, মানে তোমাদের অ্যাপিয়ারেন্স দেখে মানে মুগ্ধ যদি বলি, তোমাদের সব কিছু মানে তোমাদের এবারে তোমাদের ওই ব্যক্তিত্বের প্রতি উনি মানে প্রচণ্ড আকর্ষণ ফিল করছেন, আর কি বলবো। আচ্ছা, ও এই কার্ডগুলো আবার রেখে দিচ্ছি। আচ্ছা এই দিকেরটা তো হয়ে গেল, এবার এই দুটো এনার্জি নিয়েছিলাম থার্ড পার্টির প্রতি। চলো ফটাফট থার্ড পার্টির প্রতি দেখে নিই। বাবা অনেক সময় পেরিয়ে গেছে, অনেকটা লেন্দি রিডিং, কিন্তু তোমরা দেখো এই রিডিংটা লেন্দি হলেও বসে বসে টাইম নিয়ে দেখো। চলো দেখে নেওয়া যাক মনের মানুষ বা ভালোবাসার মানুষটি থার্ড পার্টিকে আজকের বর্তমান এনার্জি অনুযায়ী থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা, থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা, প্লিজ ক্ল্যারিফাই, ও মাই গড, থার্ড পার্টির থেকে উনি বেরোতেই চাইছেন, থার্ড পার্টির থেকে উনি পালাতে চাইছেন, একদমই উনি ডিসিশন নিয়ে নিয়েছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি ডিসিশন নিয়ে নিয়েছেন, ওনাকে এবার থার্ড পার্টির থেকে বেরোতে হবে,
একদমই তাই, থার্ড পার্টির থেকে বেরোতে হবে এবং এইটাই উনি ম্যানিফেস্ট করছেন। উনি এবার থার্ড পার্টির বিরুদ্ধে অ্যাকশন নেবেন। উনি শান্তিকে উনি বুঝতে পেরেছেন কোথায় গেলে আমার শান্তি, কোথায় গেলে আমার আনন্দ। তোমাদের তো রিডিং করেই দিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে উনি তোমাদের দিকে আসছেন। ওকে, বুঝতে পেরেছ? উনি থার্ড পার্টির থেকে এবার বেরোবেন। উনি এটাই চিন্তা করেছেন যে আমাকে থার্ড পার্টির মানে উনি থার্ড পার্টির প্রতি অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, আর কিছু না। এবার উনি থার্ড পার্টির থেকে বেরোবেন। উনি বুঝতে পেরেছেন যে এই আমাকে আর থার্ড পার্টি ইনভলভমেন্টে থাকলে হবে না। আমি সকলের কথা শুনে নিয়েছি, বুঝে নিয়েছি, আমি জানি আমাকে কি করতে হবে। তোমার মানুষটা একেবারে এম্পারারের এনার্জিতে রয়েছে, ঠিক আছে? আমি বলেই দিলাম এম্পারারের এনার্জি মানে মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা মনে করছি সেটাই আমি করব। আমি থার্ড পার্টির বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, ব্যাস। আমি এটা ভেবে নিয়েছি, আর আমাকে কোথায় গেলে আমি শান্তি পাবো সেটাও আমি বুঝে নিয়েছি। মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি কী চিন্তা ভাবনা, চলো দেখে নিই। আজকে থার্ড পার্টির রিডিংটা আমি একদম নতুন ডেকে করছি, নতুন তোমাদেরটা পুরনো ডেকে করলাম, কিন্তু থার্ড পার্টিরটা নতুন। ও দেখো, রিয়েলাইজেশন এখানেও সেম এসছে। মানে দেখতে পাচ্ছ কীরকম রিয়েলাইজ করছেন উনি, কতটা একাকিত্ব, বা উনি থার্ড পার্টিকে চুজ করে আজকে ফাইন্যান্সিয়ালি অবস্থাটা কতটা খারাপ একটা মানুষের। দেখো আমাদের তো জীবন চালানোর জন্য, পেট চালানোর জন্য তো আমাদের অর্থকড়ি লাগে, টাকাটাও একটা অর্থকড়িও ম্যাটার করে, ঠিক আছে? আমি জানি সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে উনি হা হুতাশ করছেন যে ওনার ব্যাংক ব্যালেন্সটা উনি একরকম ভেবেছিলেন, একরকম হয়েছে, কিন্তু ওনার ব্যাংক কীরকম অবস্থা, মানে উনি এবার রীতিমতন এখান থেকে বেরোতে চান, বা উনি এবার এখান থেকে এসেছেন যে আর আমি যদি থাকি পুরোপুরি আমার কিন্তু আমি শেষ হয়ে যাব। তো উনি এবার অ্যাকশন নিতে চান, একদমই তাই, ইয়েস একদমই তাই। আবারও সেম কার্ড এসছে, কিং অফ সোর্স। উনি এবার অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, উনি বুঝতে পেরেছেন, উনি ক্ল্যারিটি তো পেয়ে গেছেন। এই থার্ড পার্টির প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করতে করতে আর নিজেকে ওই মানে আদর্শতা মেনটেন করতে করতে, ঠিক আছে, ভালো মানুষই করতে আজকে 4 অফ কাপসের এনার্জিতে রয়েছেন। একাকিত্ব, না তো ইমোশনাল ফুলফিলমেন্ট আছে, ডিপ্রেশন, একাকিত্ব। দেখো কার্ড কথা বলে, কার্ড বারবার আসছে, ও হো হো হো, রিগ্রেট, 5 অফ কাপস। কেমন মানুষটা রিগ্রেট অবস্থায় রয়েছে, কতটা আক্ষেপ, কি করেছি আমি, মাথায় হাত দিয়ে এরকম অবস্থায় রয়েছে, আমি এই থার্ড পার্টিকে চুজ করেছিলাম। দ্য এম্পারার, আবার কার্ডটা এলো, এবার উনি অ্যাকশন নেবেন। দ্য এম্পারার অ্যাকশন নেবেন, অলরেডি উনি সিদ্ধান্তে এসে গেছেন। জাস্ট উনি হয়তো তোমাদেরকে এবার কনফেস করবেন, হ্যাঁ ইয়েস, বটম অফ দ্য ডেক, দ্য লাভার্স, আমি তোমাদেরকেই চুজ করেছি, থার্ড পার্টিকে নয়। ফাইনালি তোমাদেরকে উনি চুজ করেছেন, দ্য লাভার্স। আর কিছু বলার আছে? দেখেছো তো তোমাদের রিডিংটা কেন এত বড় হলো, আর থার্ড পার্টি রিডিং ছট করে হয়ে গেল। তা তোমাদের যখন রিডিং করেছেন তখন পুরোটাই এক্সপ্লেন করে দিয়েছি, অলরেডি এক্সপ্লেন করা, তাহলে আর বুঝতেই পারছো। তার মানে এবার কি হচ্ছে, ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। এবার উনি বলবেন যে ইয়েস, আমি তোমাদেরকেই ভালোবাসি, আমি তোমার প্রতি আমি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, আমার তোমার প্রতি ভালোবাসা, আমার তোমার প্রতি ইমোশন, আমি ভুল করেছিলাম যে আমি থার্ড পার্টিকে চুজ করেছিলাম। আর কিছু বলার নেই। দ্য হায়ারফে, ও হো, উনি ম্যানিফেস্ট করছেন, উনি এই সম্পর্কের তোমাদেরকে তো উনি অলরেডি চুজ করে দিয়েছেন, এবার উনি কনফেস করবেন, উনি সেটা বলবেন, ঠিক আছে? তোমাদের প্রতি একটা ভালোবাসা, ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা, সেটা উনি কনফেস করবেন, ওকে? এবং উনি তোমাদেরকে কমিটমেন্ট দেবেন, আর উনি কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকবেন না, ওকে? বুঝতে পেরেছো? অ্যাকশন তোমাদের জন্যই আসছে, আর থার্ড পার্টির প্রতিও অ্যাকশন নেবেন। কি অ্যাকশন নেবেন? ওখান থেকে উনি বেরোবেন,
ওখান থেকে উনি বেরোবেন, কেন কি উনি অলরেডি তোমাদেরকে চুজ করে নিয়েছেন। উনি বুঝতে পেরেছেন ওনার কোথায় ভুল, কোথায় ভুল ভ্রান্তি। উনি থার্ড পার্টিকে চুজ করে ওনার যে আজকে অবস্থা, ঠিক আছে, সেটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। উনি থার্ড পার্টির প্রতি অ্যাকশন তো নেবেন। কী অ্যাকশন নেবেন? উনি তোমাদেরকে চুজ করে নিচ্ছেন, তোমাদের দিকে উনি আসছেন। উনি জানেন কোথায় গেলে আমার শান্তি, কোথায় গেলে আমার রিল্যাক্স, কোথায় গেলে আমি আবারও ঘুরে দাঁড়াতে পারবো। যে ইমোশনাল সাপোর্টটা মানুষের পাওয়া দরকার, যে একটা মেন্টাল স্ট্রেংথ পাওয়া দরকার, সেটা উনি জানেন খুব ভালো করে যে তোমাদের থেকেই উনি পাবেন। আর থার্ড পার্টি শুধু তাকে ডিস্ট্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, উনি রিয়েলাইজ করেছেন। তো উনি তোমাদের দিকে আসছেন, তোমাদেরকেই চুজ করেছেন। দ্য লাভার্স চুজ করা এনার্জিকে বোঝায়। ওকে, অনেকটা লেন্দি রিডিং হয়ে গেছে। তোমরা দেখো এই রিডিংটা সময় নিয়ে, ভীষণ ভীষণ সুন্দর। তোমরা অনেক হিল হতে পারবে, তোমাদের অনেক যন্ত্রণা, অনেক পেন রিলিজ হবে, কারণ এটাই হতে চলেছে, এটাই হতে চলেছে। ওকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং। ঈশ্বরকে, ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড পে করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, বেশি করে লাইক করো আর শেয়ার করো, অন্য বন্ধুদের সাথেও শেয়ার করো, ঠিক আছে? ওকে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে। পরের রিডিং একটু লং বিরতির পর আসবো। ওকে, চলো টাটা।